গাইস কেমন আছেন সবাই? তো फ्रेंड्स আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমাদের এক্সপেরিমেন্টাল চ্যানেলের টপ 8 এক্সপেরিমেন্ট আপনাদের একসাথে দেখাবো। আর এই প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আমার পার্সোনাল ফেভারিট। তো আজকের ভিডিওটা আপনারা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ফুল ভিডিও লিংক আপনারা ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো फ्रेंड्स চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। তো গাইস এই এক্সপেরিমেন্টে আপনাদের সবার থেকে সিম্পল একটা ইলেকট্রিক মোটর বানিয়ে দেখাবো। তো তার জন্য আমরা এখানে কিছু ইনসুলেশন সরানো এরকম কপার তার নিয়েছি, যেটাকে আমরা এরকম হার্ট শেপ করে বানিয়ে নিয়েছি, আর নিয়েছি এরকম কিছু পাওয়ারফুল ম্যাগনেট। তো এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে দুটো ছোট ছোট পাওয়ারফুল ম্যাগনেট নিয়ে এই আমাদের ব্যাটারিটার উপরে ঠিক এইভাবে আমরা এটাকে সেট করব। তো তারপরে আমাদের যেই হার্ট শেপের যে কপার তারটা রয়েছে, এটাকে আমরা এই পাওয়ারফুল ম্যাগনেটের উপরে ঠিক এইভাবে লাগিয়ে দেবো। তো এবার যখনই আমাদের এই ব্যাটারিটাকে আমরা এই পাওয়ারফুল ম্যাগনেটের উপরে সেট করে আমরা এই তারটাকে ঠিক এর উপরে এরকমভাবে ঠেকাবো, দেখুন সাথে সাথে আমাদের সবার থেকে সিম্পল ইলেকট্রিক মোটরটা চলতে শুরু করে দিয়েছে। তো দেখলেন ফ্রেন্ডস, এই সিম্পল ইলেকট্রিক মোটরটা বানানো কতটা সিম্পল, আর আপনারা এই জিনিসটা দেখতেও কতটা সুন্দর লাগছে, তাই না ফ্রেন্ডস? তো আপনারা শুধু চাইলে হার্ট শেপ না, আপনারা অন্য অন্য শেপ বানিয়েও এই জিনিসটা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। তো ফ্রেন্ডস আশা করবো এই জিনিসটা আপনাদের ভীষণ ইন্টারেস্টিং আর মজাদার লেগেছে। তো গাইস এই এক্সপেরিমেন্টে আমরা যেটা করব, এরকম একটা প্লাস্টিকের পাইপ আমরা মাটিতে এরকমভাবে পুঁতে দিয়েছি, আর তারপরে এর ভিতরে কিছু পরিমাণ জলও দিয়েছি। তো এবার আমরা যেটা করব, এই পাইপটার ভিতরে আমরা একটু সোডিয়াম মেটালের টুকরো দিয়ে এই গ্লাসটা দিয়ে এর উপরে চাপা দিয়ে দেবো, তারপরে দেখব যে কি হয়। তো গাইস দেখলেন আমাদের সোডিয়াম মেটালের ছোট্ট একটা টুকরোর ক্ষমতা কতখানি। গ্লাসটা এতটা উপরে উঠেছিল যে চোখেই দেখা যাচ্ছিল না, জাস্ট অসাধারণ। তো গাইজ এখন যে এক্সপেরিমেন্ট আমরা করব সেটা দারুণ ইন্টারেস্টিং, কারণ এখানে আমরা যে জিনিসটা ইউজ করব সেটা হলো কর্নফ্লাওয়ার, আর এইটার সাহায্যে আপনাদের একটা দারুণ ট্রিক করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কর্নফ্লাওয়ার যতটা সম্ভব আমার মুখে নিয়ে নিয়েছি। তো এবার আমরা কি করব, একটা খবর কাগজের টুকরো ধরাবো আগুন দিয়ে, তারপরে দেখব যে কি হয়। তো দেখুন, ওয়াও গাইজ, আপনাদের ভিতরে কারা কারা জানতেন যে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম ট্রিক করা সম্ভব? আমিও আশা করি জানতাম না এটা করার আগে যে কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করাও সম্ভব। তো ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা জানতেন, আর যারা যারা না জানতেন তারাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওয়াও, জাস্ট অ্যামেজিং। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, আর তার ভিতরে আমরা কিছু পরিমাণ চিনি ঢেলে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিছু পরিমাণ চিনি ঢেলে দিয়েছি। তো এবার আমরা এই চিনিটাকে পুরোপুরি একদম পাউডারের মতন পিষে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এটাকে পুরো পাউডারের মতন পিষে নিয়েছি। তো এবার আমরা এরকম একটা ফেভিকলের বোতল নেব, আর তার ভিতরে আমরা এই চিনির গুঁড়োটাকে সুন্দর করে ভরে দেবো। তো চলুন এটাকে পুরোপুরি এই চিনির গুঁড়ো দিয়ে ভরে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা চিনির গুঁড়ো দিয়ে ভরে দিয়েছি। তো এবার একটা কেচির সাহায্যে এই যে বোতলটা রয়েছে এর উপরের এই যে সরু অংশটাকে কেটে একটুখানি ছিদ্রটাকে আমরা বড় করে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আমরা ছিদ্রটাকে কেটে বড় করে নিয়েছি। তো এখন দেখবেন ম্যাজিক। তো এবার আমরা যেটা করব সেটা দেখে নিন। ওয়াও গাইজ, তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এই চিনির গুঁড়োতে কত সুন্দর আগুন ধরছে। তো এরকম কি আপনারা কেউ জানতেন? আমি তো একদমই জানতাম না এই এক্সপেরিমেন্টটা করার আগে। তো আশা করবো এই এক্সপেরিমেন্টটা আপনাদের ভালো লেগেছে। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটা আপনাদের কেমন লাগলো। গাইস এখন যে এক্সপেরিমেন্ট আপনাদের করে দেখাবো এটা অসাধারণ একটা এক্সপেরিমেন্ট, কারণ এখানে আমি আপনাদের
পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভার্সেস গ্লিসারিনের রিয়াকশান দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বেশ খানিকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এক জায়গায় ঢেলে নিয়েছি। তো এবার আমরা কি করব, এর মাঝখানে ছোট্ট একটা জায়গা করব যেখানে আমরা আমাদের গ্লিসারিনটা ঢালতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা জায়গা করে নিয়েছি। তো চলুন ফ্রেন্ডস, এখন আপনাদের এই গ্লিসারিনটা এর ভিতরে ঢেলে দেখানো যাক। তো গাইস চলুন, সেই চরম মুহূর্ত, তো চলুন ঢেলে দেখানো যাক। ওয়াও গাইস, দেখুন কি অবস্থা! আপনারা কি একদম এক্সপেক্ট করেছিলেন যে এরকম হবে? সত্যি কথা বলতে আমি যখন এই এক্সপেরিমেন্টটা করেছিলাম তার আগে পর্যন্ত আমি জানতাম না যে এত বড় একটা রিয়াকশান হয়ে যাবে। জানতাম আমি ছোটোখাটো একটুখানি হয়তো ধোঁয়া বেরোবে, হালকা আগুন হবে, কিন্তু এরকম হবে বা জাস্ট ভাবাই যায় না। যেরকম বারুদ হয় না, ঠিক সেরকমভাবে জ্বলেছে, দেখুন। ওয়াও! তো গাইস দেখুন, এটা অনেকটা ওয়ালক্যানোর মতন লাগছে। যেরকম ওয়ালক্যানো হয় না, মাঝখানে লাভা বেরোয়, ঠিক সেরকম আমাদের এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা লাগছে। তো গাইস এই এক্সপেরিমেন্টটাও অসাধারণ ছিল। তো গাইস এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের একটুখানি চিনির গুঁড়ো লাগবে। তো চলুন আমরা একটু চিনির গুঁড়ো এখানে ঢেলে নেব। তো তারপরে আমরা এই চিনির গুঁড়োর ভিতরে একটুখানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গুঁড়ো একসাথে মিক্স করব। তো চলুন, বেশ খানিকটা এর ভিতরে নিয়ে নিয়েছি আমরা। তো এখন আমরা একটা লাঠি বা বাঁশের টুকরো দিয়ে এই দুটো জিনিসকে একে অপরের সাথে ভালো করে মিক্স করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা ভালো করে মিক্স করে দিচ্ছি। তো তারপরে আমরা কি করব, এই লাঠিটা দিয়ে এর মাঝখানে আমাদের এরকমভাবে ঘষতে হবে, আর তারপরে দেখবেন ম্যাজিক। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন ছোট ছোট আগুনের দলা এর ভিতরে দেখা যাচ্ছে। আর দেখুন ফ্রেন্ডস, আমাদের এই মিশ্রণটাতে এই লাঠিটা দিয়ে ঘষার ফলে আগুন ধরে গেছে। দেখুন কত সুন্দর বারুদের মতন ধরে গেল। বারুদ যেরকমভাবে ধরে, দেখুন একদম বারুদের মতন ধরে গেল। ওয়াও, জাস্ট অ্যামেজিং। গাইস দেখলেন, সিম্পল চিনির গুঁড়ো আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট একসাথে মিক্স করে জাস্ট একটা লাঠির সাহায্যে ঘষলে এরকম বারুদের মতন জ্বলে ওঠে। আর আশা করি আপনারা এই এক্সপেরিমেন্টটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ এক্সপেরিমেন্ট। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমি জানি আপনারা 100% সফলও হবেন। তো গাইজ এই এক্সপেরিমেন্টটায় কিছু না, আমরা আবার একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছি আর 1 জার দুধ নিয়েছি। এবার আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে যদি দুধের ভিতরে মিক্স করি তাহলে কি হবে, তো এখনই দেখতে পারবেন যে কি হয়। তো এখনো পর্যন্ত কিছু হয়নি। দেখুন দেখুন কাছে আসুন, দেখুন কি হচ্ছে। ও মাই গড, এটা অ্যামেজিং। ওফ, জাস্ট এটা কি হলো আমি কিছুই জানি না। একদম ভাব বেরোচ্ছে, বিশাল বিশাল গরম। এটা পুরোপুরি আগুন আগুন বেরোচ্ছে এখান থেকে। গাইস দেখলেন, সিম্পল খাওয়া দুধের ভিতরে যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিক্স করি তাহলে কেমন রিয়াকশান হয়। তো আশা করবো এই সিম্পল রিয়াকশানটা আপনাদের ইন্টারেস্টিং লেগেছে। তো আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন। তো গাইজ এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করবো এটা আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট, আর এই এক্সপেরিমেন্টটা ভীষণ ডেঞ্জারাস। তো বাড়িতে আপনারা কখনোই এটা করার চেষ্টা করবেন না। তো এখানে আমরা যেটা করেছি, একটা কাচের বাটির ভিতরে আমরা সামান্য পরিমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঢেলে নিয়েছি। তো তারপরে আমরা যেটা করব, আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভিতরে সামান্য পরিমাণে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড মিক্স করব। তো চলুন, সামান্য পরিমাণে অ্যাসিড আমরা এর ভিতরে মিক্স করব, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এই দুটোকে একে অপরের সাথে মিক্স করলে আমাদের একটা দ্রবণ তৈরি হবে, আর এই দ্রবণটার নাম নো টাচি কেমিক্যাল। কারণ এই যে কেমিক্যালটা আমরা এখানে বানিয়েছি, এইটা যে কোনো সলিড অর্গানিক জিনিসের সাথে রিয়াক্ট করে। তো এর জন্যই এই কেমিক্যালটাকে আমরা নো টাচি কেমিক্যাল বলে থাকি, কারণ এই কেমিক্যালটাকে আমরা হাত দিয়ে টাচ করতে পারি না। তো ফ্রেন্ডস চলুন আমরা এই পাতাটাকে এখন এই কেমিক্যালটার ভিতরে দিয়ে আপনাদের দেখাই যে কি হয়। তো গাইজ দেখলেন কি হলো আমাদের পাতাটার অবস্থা। তো এরকমভাবে সেমভাবে আমরা কাঠের টুকরোর উপরে যদি এই কেমিক্যালটাকে দিই, দেখুন কাঠের সাথে এই কেমিক্যালটার সাথে সাথে রিয়াক্ট করছে। তো সেমভাবেই আমরা আরেকটা জিনিস দেখার জন্য আমরা এখানে লেজের চিপস নিয়ে এসেছি। তো আমার লেজের চিপস দারুণ পছন্দ হয়। আপনাদের ভিতরে কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো গাইজ দেখুন আমাদের লেজের অবস্থা কি হয়েছে, একদম কাইলে সোনা হয়ে গেছে। তো যাই হোক ফ্রেন্ডস, এই কেমিক্যালটা শুধুমাত্র সলিড অর্গানিক জিনিসের সাথে রিয়াক্ট করে এমন নয়, এটা লিকুইড অর্গানিক জিনিস যেমন অ্যালকোহলের সাথেও ভীষণ পরিমাণ রিয়াক্ট করে। তো দেখুন এখন কি হয়। ওয়াও গাইজ, দেখলেন অ্যালকোহল যেই আমাদের এই নো টাচে কেমিক্যালের সাথে মিক্স করলাম, দেখুন খতরনাক একটা রিয়াকশান এখানে আমরা দেখতে পারলাম, আর জিনিসটা দেখতেও ভীষণ সুন্দর লাগলো। ওয়াও। তো গাইজ আশা করবো আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।